Welcome viewers, I am Gautam Bahadur. This is my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি একটি কন্টিনিউয়েশন যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ ইন ডাইরেক্ট স্পিচ ও ডাইরেক্ট স্পিচ। আজকে এটি বিষয়ে 5 নম্বর ভিডিও আর এই বিষয়টি কন্টিনিউ করছি হচ্ছে যে ন্যারেশন চেঞ্জের যেটা সবথেকে ভাইটাল যেটা হচ্ছে টেন্স। দুটো ক্লজের মধ্যে টেন্সের যে পরিবর্তনের নিয়ম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। সেই অনুযায়ী ধারাবাহিকভাবে আজকে পঞ্চমতম ক্লাস এবং আজকের বিষয়টি হচ্ছে পারফেক্ট টেন্সের কেমন পরিবর্তন হয়। তো চলুন দেখে নেওয়া যাক। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। রিপোর্টিং ভার্ব অলরেডি বলে দিয়েছি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচের যে প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজের যে মেইন ভার্ব থাকে সেই মেইন ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যেটা হচ্ছে মেইন ভার্ব, ওটা সেন্টেন্সের মেইন ভার্ব। তো সেই মেইন ভার্ব অর্থাৎ সেই রিপোর্টিং ভার্বটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তা সিম্পল পাস্টে হয় বা পাস্ট ইনডেফিনাইটে হয় তাহলে কি কি পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচ যেটা হয় অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ সেটা যদি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কি ধরনের পরিবর্তন হবে? তাহলে সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ যখন করব অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টটা একটা ধাপ পিছিয়ে যাবে। পিছিয়ে কি হবে না পাস্ট পারফেক্টে পরিণত হবে। সবসময় মনে রাখতে হবে যদি এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে পরে রিপোর্টেড স্পিচ যেটা হবে যে টেন্স থাকুক না কেন সেটা সবসময় একটা ধাপ পিছিয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্টে চলে যাচ্ছে আর পারফেক্ট পারফেক্টই থেকে যাচ্ছে। যেমন আরেকটা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছিল, আবার প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট হয়ে গেছিল, ঠিক এক একটা করে ধাপ পিছিয়ে যাবে। দু নম্বর যেটা হচ্ছে এখানেও যদি আবার V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কি হবে? তাহলে কি ধাপ পিছাবে? পাস্ট পারফেক্টের পরে কি আর কিছু আছে? পাস্ট পারফেক্টের পরে আর কিছু নেই, কারণ অতীতের আগে একটা অতীত তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। তারও আগে অতীত কিছু হয় না, তার আগে কিছু নেই, কারণ টেন্স এখানে সীমিত। পাস্ট পারফেক্টের থেকে আর কিছু অতীত নেই, মানে অতীত একটু পচেছে, পাস্ট পারফেক্ট একদম পচে গেছে। পচা একদম পচা তার থেকেও কি আর পচা হয়? হবে না, মাটিতে মিশে গেছে, তাহলে পাস্ট পারফেক্টই শেষ। তো সুতরাং পাস্ট পারফেক্ট হচ্ছে লাস্ট, এরপর আর পেছানোর কোনো জায়গা নাই, তাই এখানে পাস্ট পারফেক্টই থেকে যাবে। আর 3 নম্বর হচ্ছে যদি ফিউচার টেন্সে হয় তখন যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইটে হয় এবং রিপোর্টেড স্পিচ অর্থাৎ যেটা বক্তব্য সেটা যদি ফিউচার পারফেক্টে হয় তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট হলে ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ যেটা বরাবর হয়ে আসছে পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে কি হচ্ছে না মডাল যে ভার্বটা থাকে সেই মডাল ভার্বটা শুধুমাত্র পাস্ট টেন্সে করে দিলে আমার খেলা শেষ, আমাকে আর কিছু ভাবতে হবে না, শুধুমাত্র মডাল ভার্বটাকে পাস্ট টেন্স করে দাও। শ্যাল থাকলে শুড হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে ইনডাইরেক্ট স্পিচটা সাবজেক্ট কোন নাম্বার কোন পার্সেন্ট, কারণ ইংরেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমন হবে। আজকে এই তিনটে বিষয় উদাহরণ এখন দেখে নেব। এখানে অলরেডি আমি উদাহরণগুলো লিখে রেখেছি, আমাকে জাস্ট সলভগুলো করতে হবে। এটা হচ্ছে হি সেড আই হ্যাভ ডান ইট, এটা হচ্ছে প্রথম উদাহরণটা। তাহলে দেখা যাচ্ছে এটা একটা টোটাল নাউন ক্লজ। তো এখানে দুটো ক্লজ আছে, হি সেড সাবজেক্ট প্রেডিকেট কমা, কমাকে বলেছিলাম যেটা এন্ড যেমন ব্যবহার করা হয় দুটো সমান জিনিস অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন, সেরকম কমা একটা কনজাংশন, কারণ এখানে একটা সাবজেক্ট প্রেডিকেট মানে এটা একটা ক্লজ আবার এটাও একটা ক্লজ সাবজেক্ট প্রেডিকেট আছে। তো দুটো ক্লজের মাঝখানে দুটো সমান জিনিস, এটাও ক্লজ, ক্লজের মাঝখানে একটা কমা বসেছে। আর এখানে কি আছে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, অর্থাৎ এটা এলো কোথা থেকে আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। এটা কি কিসের অংশ না এটা হচ্ছে এই সেড ভার্বের অবজেক্ট। সেড হি সেড সে বললো, কি বললো না আই হ্যাভ ডান ইট, তাহলে আই হ্যাভ ডান ইট হচ্ছে সেড ভার্বের অবজেক্ট। যেমন হচ্ছে আই হ্যাভ এ পেন, যেমন হ্যাভ ভার্বের একটা অবজেক্ট আছে পেন, সেই পেনের মতন এখানে লম্বা চওড়া একটা ক্লজ বসেছে যেটা অবজেক্টের কাজ করছে। যাই হোক, তো সেড
তাহলে প্রিন্সিপাল ক্লজে কি আছে সেড অর্থাৎ পাস্ট ইনডেফিনিট অর্থাৎ V2 ফর্মে আছে। তাহলে V2 ফর্ম থাকলে কি আছে আবার এটা দেখছি কি দেখতে আছে এটা আছে রিপোর্টেড স্পিচটা যেটা মুখ থেকে কথা বেরিয়েছে সেটা আছে হ্যাভ ডান অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এটা একটা স্টেপ পিছিয়ে যাবে তাহলে প্রেজেন্ট টেন্স পিছনে কি আছে পাস্ট তাহলে হচ্ছে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে যেমন বলেছে পাস্ট পারফেক্ট তাহলে কি হবে প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ হবে না he said কমা জায়গায় কি হবে নাউন ক্লজের একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট লিংকার্স হয়ে বসবে he said that যেহেতু এখানে একই ব্যক্তি হি আর আই এখানে একই ব্যক্তি বলেছিলাম যে একমাত্র ডাইরেক্ট স্পিচে একই ব্যক্তি দু জায়গায় দু রকম পরিচয় হয়। এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার সাবঅর্ডিনেট ক্লজে আই যেটা কিনা হি কে রিপ্রেজেন্ট করছে এই আবার এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু কি ইনডাইরেক্ট করতে গেলে বলেছিলাম যে যেগুলো একই জিনিস অর্থাৎ একই ব্যক্তি বা একই বস্তু বা একই প্রাণী সব সময় ইনডাইরেক্টে একই পরিচয় হবে সেই প্রিন্সিপাল ক্লজে থাকুক আর সাবঅর্ডিনেট ক্লজে থাকুক। সুতরাং এখানে যেহেতু একই ব্যক্তি তার জন্য প্রিন্সিপাল ক্লজে কি পরিচয় আছে না প্রিন্সিপাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কেন না এখানে বলেছিলাম যে এখানেও আই আছে তাহলে কি করবে আই বলবে তুমি আমার মতো হও অর্থাৎ এখানে আই করে দেব না হি বলবে তুমি আমার মতো হও অর্থাৎ এখানে হি করে দেব। তো এখানে হচ্ছে সেই প্রিন্সিপাল বলেছিলাম যে প্রিন্সিপাল কে না প্রিন্সিপাল হচ্ছে বাহুবলী ও কি বলে মেরা বচন হি মেরা শাসন। তো সুতরাং আমি যা বলবো সেটাই ল আমি যা বলবো সেটাই রুলস কে বলছে এই হি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। সুতরাং এই রুলস কি না আমার মতো তোকে হতে হবে আমি যে পার্সনে থাকবো তোকেও সেই পার্সন হতে হবে আমি যে টেন্সে থাকবো টেন্স বলতে এখানে পার্টিকুলারলি পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের কথাই নেই এখানে কারণ ওগুলোতে বাহুবলী না কিন্তু বাহুবলী কখন না যখন পাস্ট টেন্সে হবে। তো সুতরাং পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে পার্টিকুলারলি বলা হচ্ছে অন্যান্য টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে না সেখানে কোনো রুলস নেই। তাহলে আই যেহেতু একই ব্যক্তি তাহলে এই অনুযায়ী একেও থার্ড পারসন করতে হবে। তো সুতরাং হি have a past tense had he said that he had done it তাহলে দেখা যাচ্ছে যে এটা past perfect tense এ হয়ে গেল। দু নাম্বার past perfect tense এ এটা তো past perfect tense হয়ে গেল এবার এটা কি আছে past perfect এখানে কি আছে he said I had done it সে বলল আমি এটা করেছিলাম অর্থাৎ যখন বলল বলার বক্তব্যটা বিষয়টা কি না আমি এটা করেছিলাম তাই নিশ্চয়ই যেটাকে আমি বলছি সেই বিষয়টা অনেক আগে হয়ে গেছে কমন সেন্সে বলা আছে যে তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট হওয়ার কারণ কি না যেটা আমার বক্তব্যের বিষয় বক্তব্য কখন হয়েছে না যেটা আমি দেখেছি অবজার্ভ করেছি যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি তাহলে বলার আগে অলরেডি এক্সপেরিয়েন্স হয়ে গেছে মানে বলার আগেকার কাজ আর আগেকার কাজ মানে পাস্টেরও পাস্ট মানে পাস্ট পারফেক্ট হয়ে গেল সেই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে না এর আর পিছনের জায়গা নাই এটা হচ্ছে একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়া এর পেছনে আর কোনো এক পা ফেলানোর জায়গা নেই তাই এটাকেই আমি রেখে দেব কারণ পচতে পচতে আর কত ব্যাপার হয়ে যায় পচা পচা মহাপচা তা তো হয় না। He said that he said that he had done it অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো তফাৎ থাকলো না। তিন নাম্বারটা he said I shall have done it অর্থাৎ shall আর will থাকা মানে বোঝাচ্ছে যে এটা ফিউচার কারণ ফিউচার কি ফিউচার বলে কিছু হয় না ফিউচার শুধুমাত্র
অতীত আর বর্তমানকে দেখেই ভবিষ্যৎকে অনুমান বা অ্যান্টিসিপেট করা একে বলা হয় ফিউচার টেন্স। তাই এখানে কোনো কাজ হয়নি, কিন্তু কাজ এরকম হলে হতে পারত। অতীতকে দেখে অনুমান করে, ভবিষ্যৎকে অনুমান করে আমি অতীতকে আর বর্তমানকে অনুমান করে আমি ভবিষ্যতের কথা ভাবছি। তো এরকম সেন্সকে বলা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সে কি হচ্ছে, মডালটা শুধু চেঞ্জ হবে। তাহলে মডালটা কি হচ্ছে, শ্যাল। এখানে আই এর সঙ্গে শ্যাল আছে, তাহলে ওখানে কি হবে না, যে ব্যক্তি হচ্ছে যেটা সাবজেক্ট হবে তার উপর ডিপেন্ড করবে। He said that একই ব্যক্তির একই পরিচয়, তাহলে হি আর আই এখানে দেখতে পাচ্ছি একই ব্যক্তি, তাহলে একই ব্যক্তির একই পরিচয়। না হলে কি হবে, আধার কার্ড হবে না, রেশন কার্ড হবে না, ভোটার কার্ডও হবে না, প্যান কার্ডও হবে না। সেই জন্য একই ব্যক্তির একই পরিচয় করতে হবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচ না করলে আধার কার্ড হবে না, প্যান কার্ড হবে না, ভোটার কার্ড হবে না। তাহলে এখানে ছিল আই এর সঙ্গে শ্যাল, তাহলে হি এর সঙ্গে কি শ্যাল বসাবো, জেনারেল নেম কি বলছে, হি এর সঙ্গে উইল বসবে, তাহলে উইল এর পাস্ট টেন্স উড। তাহলে বাই ল, নিয়ম অনুসারে কি হলো না, প্রত্যেক কটা দেখতে পাচ্ছি যে যেখানে রিপোর্টিং ভার্বটা আছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কেউ চেঞ্জ হয়নি। কারণ কি, কারণ হচ্ছে বাহুবলী, কারণ হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, তাই এ চেঞ্জ হয়নি। কোনো মতেই চেঞ্জ হবে না, কোনো মতেই ঝুঁকবে না। কে ঝুঁকবে, কে চেঞ্জ হবে, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে সব জায়গাতে সাবঅর্ডিনেট ক্লজ স্যাক্রিফাইস করছে, কারণ সে দুর্বল, তাকেই চেঞ্জ করতে হবে। আর প্রিন্সিপাল ক্লজ রিটেন থাকছে, কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে দেখাচ্ছে যে shall have done হয়ে গেল would have done। would হওয়ার কারণ হচ্ছে এখানে যে সাবজেক্টটা হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য will এর পাস্ট টেন্স would। আজকের বিষয়টি এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ে কাউকে একটা বেস তৈরি করে দেওয়া, এবং সেই কারণে সেখানে আমি অধিকতর কথা বলি এবং একটা বিষয়ের উপর একটা কংক্রিট কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো আগ্রহী ব্যক্তি যারা জানে তাদের জন্য নয়, যারা জানতে চায়, যারা শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত। তাই এরকম কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি একদম উপযুক্ত আমি মনে করি। তো সুতরাং দেখতে থাকো, আর আমাকে উৎসাহ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো এখানে, ধন্যবাদ, নমস্কার।